আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটা পীরজাদা ভাঙর নসাদের বিরুদ্ধে মানে কোন একটা পীরজাদা তৃণমূল প্রার্থী নসাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়বে, তো জয়ী হতে পারবে? নসাদ সিদ্দিকী জিততে পারবে না হারবে? না, নওশাদ ভাই ওখানে জিতার কোনো চান্স নেই। কেন, ওই যে 3 বারের যে উনি জিতা বিধায়ক, ওইসব 25 বছর 28 বছর 30 বছরের ইয়ং ছেলেদিকে দিয়ে গ্রুপ তৈরি করে জায়গায় জায়গায় ক্যাম্প করে যে উনি জিতেছেন, ও তো শরিয়াতের মধ্যে যেটা বলা যাচ্ছে যে জনগণ ভালোভাবে যাকে যা চাইবে সেরকমভাবে ভোট দিলে সেরকমভাবে জিতা ক্যান্ডিডেট হয়ে বেরোবে। উনি তো সেরকমভাবে জিতে না। কিরকম ভাবে জিতেছেন? ওই তো জায়গায় জায়গায় 10টা 15টা 20টা করে ইয়ং ছেলেকে দাঁড় করে দিচ্ছে, অমুক লোককে ধমকি দাও, ইয়েতে ভোট দিতে হবে, আসবে নাহলে কিন্তু দেশে থাকতে দেবো না, এই হ্যান ত্যান অমুক তমুক নানা রকম মানুষকে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে। রীতিমতন আপনারা জানেন যে ফুরফুরা শরীফে কাসেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকীর সাথে ভাঙড়ে বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই একটা ঘোষণা ছিল, কিন্তু ভাঙড়ের মানুষ তারা কাসেম সিদ্দিকীকে চেয়েছিল। সে ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে। কিন্তু এখন সেটা কাসেম সিদ্দিকী দল বদল করে নিয়েছে। এখন কাসেম সিদ্দিকী তৃণমূলের পক্ষে ছিল, এখন তৃণমূলের বাদ দিয়ে এখন আইএসএফের পক্ষে হয়ে গেছে। কিন্তু জনগণ সাধারণ ওখানকার মানুষ বলছে কাসেম সিদ্দিকী যদি ভাঙড়ে লড়তো, কাসেম সিদ্দিকী এখানে তৃণমূলের প্রার্থী হয়ে লড়লে ওখানে কাসেম সিদ্দিকী জিতে যেত। সে কাসেম সিদ্দিকী এখন আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়তে চাইছে শওকত মোল্লার সাথে। দেখুন, তারা বলছে যে কাসেম সিদ্দিকী যদি ভাঙড়ে লড়তো আইএসএফের বিরুদ্ধে, অবশ্যই বিধানসভাতে জয়ী হতো। আসেন দেখতে থাকুন ক্যানিংয়ের ভাঙড়ের মানুষরা কি বলছে, আপনাদের মতামত জানাবেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট 2026-এ, সেটা নিয়ে বাংলায় তোলপাড় যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে, অথচ এমএলএ বিধায়ক প্রায় মোটামুটি 3 বছর ওখানে এমএলএ বিধায়ক হয়ে আছে, ওকে বাংলার মানুষ জিতিয়েছে ওখানকার ভাঙড়ের মানুষ। কিন্তু এখন ওই ভাঙড়ে ফাটল ধরেছে। ফাটলটা হলো কি, 2026-এ কোনো একটা পীরজাদা ভাঙড় নওশাদের বিরুদ্ধে মানে কোন একটা পীরজাদা তৃণমূল প্রার্থী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়বে, তো জয়ী হতে পারবে? নওশাদ সিদ্দিকী জিততে পারবে না হারবে? না, নওশাদ ভাই ওখানে জিতার কোনো চান্স নেই। কেন, ওই যে 3 বারের যে উনি জিতা বিধায়ক, ওইসব 25 বছর 28 বছর 30 বছরের ইয়ং ছেলেদিকে দিয়ে গ্রুপ তৈরি করে জায়গায় জায়গায় ক্যাম্প করে যে উনি জিতেছেন, ও তো শরিয়াতের মধ্যে যেটা বলা যাচ্ছে যে জনগণ ভালোভাবে যাকে যা চাইবে সেরকমভাবে ভোট দিলে সেরকমভাবে জিতা ক্যান্ডিডেট হয়ে বেরোবে। উনি তো সেরকমভাবে জিতে না। কিরকম ভাবে জিতেছেন? ওই তো জায়গায় জায়গায় 10টা 15টা 20টা করে ইয়ং ছেলেকে দাঁড় করে দিচ্ছে, অমুক লোককে ধমকি দাও, ইয়েতে ভোট দিতে হবে, আসবে নাহলে কিন্তু দেশে থাকতে দেবো না, এই হ্যান ত্যান অমুক তমুক নানা রকম মানুষকে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে ভোটে জিতেছে। চমকাচ্ছে নাকি? তো ওখানে তাহলে আপনি বলছেন কোনো পীরজাদা আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, সেটা তার নাম হলো কাসেম সিদ্দিকী। যে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সেই থেকে কিন্তু বাংলায় তোলপাড় যে আইএসএফের পক্ষে কাসেম সিদ্দিকী পক্ষে ছিল, এখন বিপক্ষে হয়ে গেছে, এখন পক্ষে হয়ে গেছে, তৃণমূলের পক্ষে হয়ে গেছে কাসেম সিদ্দিকী। তো ওখানে কি আমি বলছি, ওখানে 3 বছর ওখানে এমএলএ বিধায়ক, সে বাংলার মানুষকে নওশাদকে ছাড়া কাসেম সিদ্দিকী ভোট দেবে? কাসেম ভাইজান যে আইএসএফ ছিল, উনি নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই বুঝতে পারে, যে কিছু না বুঝতে পেরে উনি আইএসএফকে ছেড়ে দিয়ে তৃণমূলে যোগদান করলো কেন? নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে। কিন্তু আগে থেকে এখন অনেক মানুষেরা বলছেন মমতাকে কাসেম সিদ্দিকী আগে থেকে চয়েস করে। মমতাকে আগে থেকে